আজকের ভিডিওতে যেটা বলবো হয়তো এটা তোমার বিশ্বাস করতে কিছুটা কষ্ট হতে পারে, তো একেবারেই চিন্তা করবে না। আমিও এটা চাই না আমার কথা তুমি অন্ধের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও। আমি এটা চাই যেভাবে আমি তোমাকে বলছি তুমিও কিছুটা এভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনো ইনফরমেশন দিচ্ছি না, শুধুমাত্র তোমাকে সত্যের আয়না দেখাতে চাই। মানুষের ইগোর সব থেকে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে কেউ তার জীবনে থাকবে, তার জন্য নিজের জীবন দিতে পারবে, তাকে অনেক ভালোবাসবে, শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। সেই জন্য যখনই কেউ আমাদেরকে এরকম বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখনই আমাদের ইগো স্যাটিসফাই হয়, আমরা অনেক আনন্দ পাই। আর এই আনন্দটা নেবার জন্য মানুষ যে কোনো কাজ করতে পারে। যখন কেউ কাউকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তখন সে নিজের প্রতি প্রাউড ফিল করে। তখন সে এটা মনে করে যে সত্যি আমার মধ্যে এরকম কিছু একটা তো গুণ আছে যেটার কারণে ও আমাকে ভালোবাসছে, আমার কথা মতো চলছে, আমার আয়ত্তে রয়েছে। এক্সাম্পল, আগের দিনে রাজাদের ইগো অনেক বেশি ছিল, যেটার কারণে তারা অন্য রাজ্যের সাথে যুদ্ধ করত, অন্য রাজ্য দখল করত, শুধুমাত্র এটার জন্য যাতে সবকিছু তার আয়ত্তে থাকে, তার কথা মতো চলে। আগের দিনে মানুষকে গোলাম বানানোর, চাকর বানানোর পদ্ধতি ছিল যুদ্ধ। এখন মানুষকে গোলাম চাকর বানানোর পদ্ধতি হচ্ছে ভালোবাসা। যদি কেউ তোমার সামনে এরকম বলছে যে আমি ওই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারছি না, তখনই এটা ভেবে নাও কেউ তাকে ভালোবাসা দিয়ে তাকে গোলাম চাকর বানিয়ে দিয়েছে। আগের দিনে রাজা যখনই একটা রাজ্য দখল করে নিত, তখনই আবার সে অন্য রাজ্য দখল করার চেষ্টা করত, অন্য রাজ্যের সাথে যুদ্ধ করত। প্রথমে যে রাজ্যটা সে দখল করেছে সেখানকার প্রজারা কি খাচ্ছে কি করছে এটা নিয়ে সে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিত। তার ফোকাস পুরোপুরিভাবে সেই রাজ্যের প্রতি চলে যেত যে রাজ্য সে আবার দখল করতে চায়। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক একই রকম। যখন তুমি কোনো মানুষকে এটা বলো যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, যখন তুমি তার আয়ত্তে চলে যাও, তার কথা মতো চলতে শুরু করে দাও, তখনই সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা বন্ধ করে দেয়। তখনই সে তোমাকে ইগনোর করতে শুরু করে, আগের মতো আর রেসপেক্ট করে না, আগের মতো আর ভালোবাসা দেয় না। সেই জন্য তুমি যদি শুধু এটা ভেবে থাকো যে সে আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার ভালোবাসার জন্য আমার সাথে রিলেশন করেছে, তাহলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছো। কারণ মানুষ শুধুমাত্র ভালোবাসার জন্য কারোর সাথে রিলেশন করে না। যদি শুধুমাত্র মানুষ ভালোবাসার জন্য রিলেশনে আসতো, তাহলে রাস্তার ধারে রেডি লাগিয়ে যারা কলা বিক্রি করছে তাদেরও গার্লফ্রেন্ড থাকতো। শুধুমাত্র হ্যান্ডসাম ছেলেদের গার্লফ্রেন্ড থাকতো না, শুধুমাত্র সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকতো না, যাদেরকে দেখতে খারাপ তাদেরও গার্লফ্রেন্ড থাকতো, তাদেরও বয়ফ্রেন্ড থাকতো। কারণ গরিব মানুষরাও ভালোবাসে, গরিব মানুষরাও ভালোবাসতে জানে। আর গরিব মানুষের কাছে ভালোবাসা সততা ছাড়া আর দেবার মতো অন্য কোনো কিছু নেই। তারপরেও কেন মানুষ সুন্দরী মেয়ে খুঁজে, ভালো ছেলে খুঁজে। এর থেকে বড় এক্সাম্পল হচ্ছে, এটা আমরা সবাই জানি, বাবা মার মতো সত্যিকারের ভালোবাসতে আর কেউ পারবে না। তারপরেও মানুষ কেন অন্য মানুষের সাথে রিলেশন করছে, অন্য কাউকে ভালোবাসছে। যদি তুমি এটা না জানো যে মানুষ তোমার সাথে রিলেশন কেন করেছে, তাহলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছো। আর যত তাড়াতাড়ি এরকম ধারণা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে, নিজের জীবনই নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। যেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিচ্ছে না, আগের মতো আর তোমার সাথে ভালো করে কথা বলছে না, সেই মানুষটা এখন এটা জেনে গেছে যে তুমি তার আয়ত্তে রয়েছো, তুমি তার কথা মতো চলছো। সেই জন্য তুমি যদি তার ইগো ভাঙতে চাও, এখন যে তুমি তার আয়ত্তে রয়েছো, তার কথা মতো চলছো, তার জন্য যে তুমি তোমার জীবন দিয়ে দিতে পারবে, এইগুলো জিনিস তার কাছে দেখানো বন্ধ করে দাও, তার ইগোর স্যাটিসফ্যাকশন দেওয়া বন্ধ করে দাও। যখন তুমি এইগুলো জিনিস দেওয়া তাকে বন্ধ করবে, তখন তার ইগোর স্যাটিসফ্যাকশনও বন্ধ হয়ে যাবে। যেমন আমি প্রথমে বললাম যে মানুষ তার ইগোর স্যাটিসফ্যাকশনের জন্য যে কোনো কাজ করতে পারে। আর যখনই তুমি এগুলো স্টপ করে দেবে, তখনই সে আবার তার ইগোর স্যাটিসফ্যাকশনের জন্য আবার সে তোমাকে ভ্যালু দেবে, তোমার সঙ্গে আগের মতো কথা বলবে। অনেক মানুষ এরকম আছে যারা তার প্রিয় মানুষটার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু যখনই তার প্রিয় মানুষটা তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, যখন তাকে অনেক বেশি ভালোবাসা দিতে শুরু করে, তখনই সেই মানুষটা আবার তার ভালোবাসার প্রতি বিরক্ত বোধ করে, সেই মানুষটা আবার তখন তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। সেই জন্য মানুষ শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার সাথে রিলেশন করে না, সে তার ইগোর স্যাটিসফ্যাকশনের জন্য তোমার সাথে রিলেশন করে থাকে। সেই জন্য তার ইগোর স্যাটিসফ্যাকশন দেওয়া তাকে বন্ধ করে দাও। অনেক মানুষ এরকম আছে যারা শুধুমাত্র একজনকে গোলাম চাকর বানানোর পর তার ইগো স্যাটিসফাই হয়ে যায়। আবার অনেকেই আছে যাদের একজনের ইগো স্যাটিসফাই হয় না, সেই জন্য তারা এর সঙ্গে রিলেশন করে, ওর সঙ্গে রিলেশন করে, সবাইয়ের কাছে তারা ভালোবাসার জাল ফেলে। যদি কোনো মানুষ তোমার সামনে এরকম বলছে যে ওই মেয়েটা আমাকে অনেক কল করছে, অনেক মেসেজ করছে, আমাকে অনেক বিরক্ত করছে, তখনই তুমি এটা বুঝে নাও যে তার ইগোর স্যাটিসফ্যাকশনের যে আনন্দ,
এটা সে তার বন্ধু বান্ধবের কাছে দেখাতে চাইছে। যদি কেউ তোমার কাছে এরকম বলছে যে ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, ওই মানুষটা আমাকে অনেক ভালোবাসতো, এখন ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, তখনই তাকে এটা বলে দাও যে ওই মানুষটার ইগো স্যাটিসফাই হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, মানুষ লোককে দেখানোর জন্য তোমার সাথে রিলেশন তৈরি করে। অনেক মানুষ আছে যাদেরকে এরকম বলতে শুনবে যে আমার জীবনে একটা বড় বাড়ি দরকার, বড় একটা গাড়ি দরকার। যখনই কোনো মানুষ তোমার সামনে এরকম বলছে, তখন এটা ভেবে নাও যে সে লোককে দেখাতে চায় যে আমি এইগুলো জিনিস পাওয়ার যোগ্য। হয়তো ছোট একটা গাড়ি, ছোট একটা বাড়িতে তার জীবনে কেটে যাবে, তারপরেও সে শো আপ করার জন্য এইগুলো জিনিস নেবে। সেই জন্য তোমার প্রিয় মানুষটাও শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার সাথে রিলেশন করেনি, সেও তার বন্ধু বান্ধব, তার বাড়ির লোকজনদের কাছে এটা দেখাতে চায় সে কেমন ছেলেকে ভালোবেসেছে, কেমন মেয়েকে ভালোবেসেছে, তার স্ট্যাটাস কি, এইগুলো দেখানোর জন্য সে তোমার সাথে রিলেশনের মধ্যে এসে থাকে। অনেক মানুষকে এরকম বলতে শুনবে যখনই কারোর বিয়ে হয়, অনেকে এরকম বলে থাকে যে তোর ভাগ্য খুবই ভালো, তুই খুব ভালো মেয়ে পেয়েছিস, তোর ভাগ্য খুবই ভালো, তুই খুব ভালো ছেলে পেয়েছিস। অনেকেই রিলেশনের মধ্যে এটাও ফিল করেছে, অনেকের গার্লফ্রেন্ড তার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ায় নিজের প্রতি প্রাউড ফিল করে। আবার অনেকে এরকম আছে যারা তার বয়ফ্রেন্ডকে এরকমও বলে দেয় যে আমার সঙ্গে যখন আসবে তখন ভালো জামা কাপড় পরে আসবে। তো এই সব কিছু এটার জন্য যাতে মানুষ দেখে, লোকজন দেখে যে সে কেমন ছেলেকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। অনেকের রিলেশন তো এটার জন্যই ব্রেকআপ হয়ে যায়, এটার জন্যই তার প্রিয় মানুষটাকে সে ছেড়ে দেয়। অনেকে 3 বছর 4 বছরের রিলেশনশিপ, তারপরেও যখন বিয়ের কথা সামনে চলে আসে তখনই সে তাকে ছেড়ে দেয়, তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। কারণ যখনই বিয়ের কথা সামনে চলে আসে তখনই তার মাইন্ডের মধ্যে এটা চলে আসে, এরকম ভাবনা তার মাইন্ডের মধ্যে চলে আসে যে এখন সময় এসেছে লোকজনদেরকে দেখানো, মানুষের সামনে দেখানোর যে সে কেমন মেয়েকে বিয়ে করেছে, সে কেমন ছেলেকে বিয়ে করেছে। অনেকে এটার জন্যই তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয় যে তার বন্ধু বান্ধব, তার বান্ধবীদের তার প্রিয় মানুষটাকে পছন্দ নয়। অন্য কেউ তাকে বলে দিয়েছে যে তোর গার্লফ্রেন্ডকে দেখতে ভালো না, তোর বয়ফ্রেন্ডকে দেখতে ভালো না। এই কথাটা শুনেই অনেকেই তার প্রিয় মানুষটার সাথে ব্রেকআপ করে নেয়। অনেকেই আবার এটাও মনে করে থাকে যে তার গার্লফ্রেন্ডকে, তার বয়ফ্রেন্ডকে অন্য মানুষের সামনে দেখানো লাইক নয়, এটা ভেবেও সে তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। অনেকেই শুধুমাত্র তার প্রিয় মানুষটার ভালোবাসার আশায় বসে থাকে আর তাদের গার্লফ্রেন্ডকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যায়। সেই জন্য তুমি যদি এটা না চাও যে তোমার গার্লফ্রেন্ডকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাক, সেই জন্য তোমার নিজের ক্যারিয়ারের প্রতিও ফোকাস করা উচিত, যাতে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে থেকে, তোমার সাথে নিজের জীবনী কাটিয়ে নিজের প্রতি গর্ববোধ করে, প্রাউড ফিল করে বাকি লোকজনদেরকে সে এটা দেখাতে পারে যে সে কেমন ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছে, কেমন ছেলেকে তার হাজবেন্ড বানিয়েছে। শুধুমাত্র ভালোবাসার আশায়, ভালোবাসার জন্য সে তোমার জীবনে থাকবে না। মানুষ শুধুমাত্র তোমার কাছ থেকে তোমার ভালোবাসা চায় না, মানুষ লোককে দেখানোর জন্য সম্পর্কে আসে, লোককে দেখানোর জন্য ভালোবাসা করে। এখন যদি সেই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবেসে যাচ্ছে, তো এখন তুমি তার গলায় পড়ে থাকা হারের মতো, যেদিন তার মন ভরে যাবে সেদিন সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য যেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, রেসপেক্ট দিচ্ছে না, তো প্রথমে সেই মানুষটার ইগো ভাঙো, এরপরে নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো। সেই মানুষটা আবার আগের মতো তোমার জীবনে ফিরে আসবে, তোমার সাথে ভালো করে কথা বলবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব, বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।